আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লগ ইন করার পর অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা এরকম একটা ভিউ পাবো। আমরা একটু যদি দেখি যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডের ঘর। এখান থেকে কাঙ্ক্ষিত ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা ভিউ আসবে। এখানে আমি মাত্র একটা অ্যাপ্লিকেশন করছি, ডেমো অ্যাপ্লিকেশন। এই ডেমো অ্যাপ্লিকেশনটা এখানে আছে। এখান থেকে আমি অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ করতে পারবো, ভিউ করতে পারবো। ভিউ করলে তার ডিটেলস ডাটা দেখতে পারবো। অনেক সময় স্প্যাম সাবমিট হয়, সেগুলো ট্র্যাশ করতে পারবো। এবং আমরা এখানে আরো দেখতে পাচ্ছি সার্চ মোবাইল নাম্বার সার্চ করতে পারতেছি। মোবাইল নাম্বার দিয়ে আমরা এখানে ফিল্টার করতে পারবো, সেমিস্টার দিয়ে ফিল্টার করতে পারবো, স্ট্যাটাস দিয়ে ফিল্টার করতে পারবো যে অ্যাপ্রুভাল পেন্ডিং নাকি অন্য কোনো কিছু, ডিসঅ্যাপ্রুভও করতে পারবো। এখানে অল প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম দিয়েও ফিল্টার করতে পারবো। এখানে আমি যদি একে অ্যাপ্রুভ করে দিই, আহ এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। রিলোড দেই। আচ্ছা, এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে এখন আমি এটাকে পেন্ডিং এ আর পাবো না, অ্যাপ্রুভে পাবো। তারপরে এখানে আরো আছে হচ্ছে ট্র্যাশ অপশন। ট্র্যাশ করে দিলে এখান থেকে ডাটা ট্র্যাশ হয়ে যায়। এই যে ট্র্যাশে আমি তখন দেখতে পারবো। এখানে ট্র্যাশে যেটা আছে এটা আবার আমি যে অনেক সময় ভুল করে ট্র্যাশ হয়ে যায়, সেক্ষেত্রে এখান থেকে আনডু করা যায়। এই যে এইভাবে আনডু করলে এটা আবার আনডু হয়ে যায়। এই যে। এছাড়াও আমরা বামে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে সেমিস্টার লিস্ট নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা সেমিস্টার অন অফ করতে পারবো। এখন আমাদের কারেন্টলি এই সেমিস্টারটা অন আছে, এর পরের 2 সেমিস্টার এখানে আছে। এখান থেকে আমি যদি এটাতে এডিটে ক্লিক করি, এখানে আমি কিছু ফিল্ড দেখতে পাচ্ছি। সেমিস্টারটার নাম, সেমিস্টারে অ্যাডমিশন ফি কত, সেটা দিয়ে আমি যদি সাবমিট করি, এটা সেভ হয়ে গেল। ধরে নিই 0 টাকা, 0 টাকাও দেওয়া যায়। 10 টাকা নিচে হয় না। আচ্ছা, সাবমিট দিই। আহ, আচ্ছা, এখানে আরো দেখি আমরা এই যে এটা এটা ইয়েস নো করা যায়। ইয়েস নো, আমি যদি নো করে দিই, সাবমিট করি, এবং আমি এখানে যদি দেখি, এখানে আমরা কোনো সেমিস্টার পাবো না এখানে ড্রপ ডাউনে। এটা যদি আমি ইয়েস করে দিই, এটা সাবমিট করলে এখানে আমি ড্রপ ডাউনে সিলেক্ট দিলে এই যে উইন্টার 25 পাবো। এছাড়াও আমি যদি চাই যে একসাথে দুইটা অন করতে, এখানে দুইটা অন করে সাবমিট করলে এখান থেকে আমি দুইটা অন করতে পারবো। তিনটা করলে তিনটা করতে পারবো। ধরি আমরা আমাদের এখন সামার 25 চলতেছে। সামার 25-এ যদি আমরা এখানে সাবমিট করি, সাবমিট করলে এখান থেকে আমরা সামার 25টা অন হয়ে যাবে, আমাদের উইন্টার 25টা অফ হয়ে যাবে। এখন নতুন যদি অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের নতুন অ্যাড করার অপশন আছে। অ্যাড নিউ সেমিস্টারে ক্লিক করার পর এখান থেকে আস্তে আস্তে ধরি আমরা ফল 2026 ইন অ্যাপেল নো করে দিয়ে আমি যদি এখানে এখানে একটা একটা অ্যামাউন্ট দিয়ে, অ্যামাউন্টটা শো করে না কোথাও ইউজুয়ালি। তো সাবমিট করলাম, একটা অ্যামাউন্ট চাচ্ছে যখন দেই, দিয়ে এটা সাবমিট হয়ে গেল। এটা আমি যদি অন করে দেই, রিলোড দেই, এটা আমি অ্যাক্টিভ করে দিতে পারি। অ্যাক্টিভ করে দিই, দেখেন এখানে আমার কিন্তু ফল 26 চলে আসবে। এখান থেকে অফ করে দিই। আপাতত আমরা সামার 25-এ অন রাখবো, আপনাদের মতো আপনারা এটা দিতে পারবেন। এছাড়াও অনলাইন অ্যাপ্লিকেন্টে এক্সেল ডাউনলোড দেওয়া যায়। আমি একটু দেখাই এখান থেকে। আমি মনে হয় ট্র্যাশ করে দিচ্ছি ডাটাটা। আচ্ছা, এখানে একটা, এখানে অন ছিল এইটা, এখান থেকে এটা অফ করে দেই। ড্যাশবোর্ডে গেলে এখান থেকে এই যে অ্যাপ্রুভ। আচ্ছা, আরেকটা জিনিস, এখান থেকে আমি যদি আমার অনেক থাকে, আমি আমার ধরেন এখান থেকে অ্যাকশনটা লাগবে না, এখান থেকে এসএসসিটা লাগবে না, এইচএসসিটা লাগবে না, এগুলো অফ করে দিয়ে আমি এইখানে ধরেন এখানে 100 জন অ্যাপ্লাই করলে এখানে পেজ সাইজ কম বেশি করে আমি যদি ডাউনলোড এক্সেল করি, আমার এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। যেমন এই একটা ডাটা দিয়ে, এই যে এখানে 4টা ডাটা দিয়ে, বেশি ডাটা নাই, ডাউনলোড হয়েছে পিডিএফ এ। এই যে এখানে এগুলো ডাউনলোড হয়েছে প্রোগ্রাম পর্যন্ত।
আর আমি যদি সবগুলা অন করে দিই, এক্সেল ডাউনলোড করি, সরি, ডাউনলোডেরটা যদি অন করি, এই যে আমার একটা এক্সেল ফরম্যাট এখানে চলে আসে তার বেসিক ডাটাগুলা দিয়ে। রিলোড দিছি, এবার যদি আমি ডাউনলোড অ্যাজ পিডিএফ করি, আমার কাছে বেসিক ডাটা দিয়ে সবকিছু চলে আসবে। তো এটাই ছিল আমাদের অ্যাডমিন প্যানেল। কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন আমাদেরকে। থ্যাংক ইউ।